আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটানা কিন্তু পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং টার্নওভার যদি বলি সেটাও কিন্তু গত কার্যদিবসের তুলনায় 105 কোটি টাকা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো আমরা আজকে বলতেই পারি যে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বেশ ভালো একটা গতি নিয়েই কিন্তু লেনদেন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে। এবং আমরা যদি একটু বলি যে সূচকের অবস্থানটা পজিটিভ ছিল, বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে সেক্টরাইজ লেনদেনও আমরা মোটামুটি একটা ভালো গতি দেখেছি। সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এই সেক্টরটিতে 146 কোটি টাকা লেনদেন হয়েছে, টেক্সটাইল সেক্টরে 133 কোটি এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরে 102 কোটি টাকার বেশি লেনদেনের হয়েছে। তো আমরা একটু সূচকের অবস্থান একটু দেখে নিব দিন শেষে। আপনারা দেখছেন 24 পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5257 পয়েন্টে দিন শেষে এই সূচকের অবস্থান ছিল। এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেটা আমি বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর বেড়ে লেনদেন শেষ করেছে আজকে। আপনারা দেখছেন যে 224টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, সেখানে দর হারানোর সংখ্যা 111টি এবং অপরিবর্তিত ছিল 54টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টার্নওভার যদি একটু বলি যে 105 কোটি টাকা বেশি লেনদেন হয়েছে গত কার্যদিবসের তুলনায়। দিন শেষে আপনারা দেখছেন যে 929 কোটি টাকা লেনদেন হয়েছে আজকে সারাদিন জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি একুশে টেলিভিশনকে। জি, তাহলে আজকের পুঁজিবাজার নিয়ে শুরু করতে চাচ্ছিলাম যে আমরা আজকে দেখেছি যে পুঁজিবাজারের অবস্থানটা কিছুটা ভালো। আসলে পুঁজিবাজার নিয়ে, ওভারঅল পুঁজিবাজার নিয়ে কি বলবেন? জি, আমরা তো বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে আমাদের ক্যাপিটাল মার্কেটের একটু উত্থান পতনের মধ্য দিয়েই যাচ্ছে। তো আসার কথা হলো যে এই লাস্ট ফিউ ডেজ আমরা লক্ষ্য করছি যে আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, আপনি যদি আপনার মাথার উপরে স্পেসটা একটু বাড়ান ভালো হয় সেক্ষেত্রে। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আবার আমরা কন্টিনিউ করতে পারি। জি, তো যেটা বলছিলাম, আমরা লাস্ট কিছুদিন ধরে খেয়াল করছি যে আমাদের টার্নওভারটা গ্রাজুয়ালি স্টেবল হচ্ছে এবং এটা একটু একটু করে বাড়ছে, হুইচ ইজ ভেরি গুড ফর দ্য ক্যাপিটাল মার্কেট অফ বাংলাদেশ। আসলে আমরা যদি পুঁজিবাজার নিয়ে একটু ব্যাকে কথা বলি, ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে বলা যায় যে পুঁজিবাজার এমন একটি জায়গা, এখান থেকে হচ্ছে ইস্যুয়ার কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক এক্সপানশনের জন্য তারা পুঁজি সংগ্রহ করে থাকেন। একই সাথে বিনিয়োগকারীরা, সেটা ক্ষুদ্র বিনিয়োগকারী অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, তারা এখানে ইনভেস্ট করে তারা ক্যাপিটাল গেইন অ্যাজ ওয়েল অ্যাজ ডিভিডেন্ড ইনকাম করে থাকেন। কিন্তু একটা অর্থনীতিতে এই ক্যাপিটাল মার্কেটটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং এই সাথে সাথে এই ক্যাপিটাল মার্কেটের সাথে কিন্তু আরও অনেক স্টেক হোল্ডার জড়িত থাকে, যেমন মার্চেন্ট ব্যাংক, সিকিউরিটি হাউস এবং আদার যে ইন্টারমিডিয়েটারিগুলো রয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে শুরু করে। এখানে আমরা যদি একটু ক্যাটাগরিক্যালি বলি যে আমাদের বিগত দিনে যে পুঁজিবাজারে একটু নেতিবাচক ধারা, সেটার বেশ কিছু কারণ আমরা লক্ষ্য করেছি। সেটার মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আস্থার সংকট, দুর্বল কর্পোরেট গভর্নেন্স ইমপ্লিমেন্টেশন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর সীমাবদ্ধতা, বাজারে পণ্যের সীমাবদ্ধতা, দ্যাট মিনস নতুন আইপিও নতুন করে আমরা লক্ষ্য করি নাই যে আসছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা অভাব এবং তাদের স্বল্পতা, অতিরিক্ত ব্যাংক ঋণ নির্ভরতা, এর বাইরে আমাদের ফরেন ইনভেস্টরদের আমাদের মার্কেটের প্রতি তাদের যে নেগেটিভ অ্যাটিটিউড, এর বাইরে আমি যেটা বলছিলাম যে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করেছি যে আমাদের বাজারে নতুন কোনো ভালো কোম্পানির আইপিও আসছে না। আমরা যদি খেয়াল করি, দেখব যে একটা ভালো আইপিও আসার সাথে সাথে কিন্তু অনেক বিনিয়োগকারী এখানে প্রাইমারি শেয়ার পাওয়ার জন্য অ্যাপ্লাই করেন ওনারা, এবং সেই সাথে তারা যে শেয়ারগুলো লটারির মাধ্যমে হোক বা বিভিন্ন সিলেকশনের মাধ্যমে পান, সেখানে কিন্তু বড় একটা ফান্ড এই মার্কেটে আসে এবং ওই বিনিয়োগকারীগুলো কিন্তু অনেকদিন ধরে এই মার্কেটই থেকে যান এবং ওই প্রাইমারি অ্যাপ্লিকেশনের যে শেয়ারগুলো সেল করে যে টাকাটা তারা কিন্তু আবার ওইখানে রিইনভেস্ট করেন। এর মাধ্যমে মার্কেটের ডেপথনেস কিন্তু বাড়ে।
কিন্তু আমাদের লাস্ট অনেক 2-3 বছর ধরে আমরা কি দেখছি যে কোনো ভালো কোম্পানি আইপিও কিন্তু আসছে না। তো এখানে আমাদের একটা বড় কারণ আছে, আমাদের নেতিবাচক যে ধারায় আছে তার জন্য। আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি জি, এই জায়গাটাতে তাহলে আপনি কাকে দায় দেবেন যে এই যে নতুন কোনো ভালো কোম্পানি আসছে না পুঁজিবাজারে, এই দায়টা আসলে কাদের? অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা সমন্বিত দায়। আর আমরা লক্ষ্য করলাম যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট ছিল তখন কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা টাস্ক ফোর্স গঠন করেছিলেন এবং তারা বিভিন্ন সংস্থা বা বিভিন্ন বিষয়ের উপরে তাদের যোগাযোগ করে কথা আলোচনা করে মিটিং করে তারা একটা রেকমেন্ডেশন কিন্তু সাবমিট করেছে। তার বেসিসে আমরা কিছু আইন করার বা রুলস রেগুলেশন করার বিষয়ও দেখেছি। কিন্তু আইপিওর যে বিষয়টা আপনি যে স্পেসিফিক কোশ্চেনটা করলেন যে দায়টা কার, আসলে এটা তো নিয়ন্ত্রণ সংস্থার উপরেই যায়। কিন্তু বিষয়টা হলো যে আপনাকে এখানে বিভিন্ন যে স্টক এক্সচেঞ্জগুলো আছে তারাও আমি শুনেছি যে এখন বর্তমানে কাজ করছেন এবং তারা ভালো ভালো কোম্পানির সাথে যোগাযোগ করছেন। আমরা আশা করতে পারি যে নতুন গভর্নমেন্ট যেহেতু এসেছেন, ওনারা এখানেও অর্থমন্ত্রী মহোদয় যথেষ্ট দক্ষ এবং এই ক্যাপিটাল মার্কেটেরই লোক। আশা করছি আমরা সামনের দিকে আমরা হয়তো ভালো ভালো কিছু আইপিও দেখব। জি, আরেকটা বিষয় যদি একটু এখানে বলি যে এই যে দীর্ঘদিন ধরে একটা, এই যে আপনিও যেটা বলছিলেন যে অনেক দিন ধরে পুঁজিবাজারে ভালো কোনো কোম্পানি আসছে না এবং বাজারে যারা বিনিয়োগকারী আছেন তাদেরও কিন্তু এটা নিয়ে একটা হতাশা রয়েছে। এই যে নতুন কোম্পানি আনতে গেলে কি ধরনের নীতিগত মানে কি ধরনের হচ্ছে নীতিমালা হওয়া উচিত বা কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই জায়গাটাতে? অ্যাকচুয়ালি আমরা যারা ক্যাপিটাল মার্কেট নিয়ে একটু রিসার্চ করি বা কথা বলি এবং আমরা এদিকে নজর দেই, আমরা আসলে বিভিন্ন কোম্পানির সাথে বা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি যে অতিরিক্ত কমপ্লায়েন্সের যে ইস্যুগুলো এবং বিভিন্ন রকম যে জবাবদিহিতাগুলো ভালো কর্পোরেট বা ভালো কোম্পানিগুলো সেগুলো করতে চায় না এবং সেই কারণেই তারা আসলে ক্যাপিটাল মার্কেটের দিকে বিমুখ, ক্যাপিটাল মার্কেট থেকে বিমুখ আছে। বিভিন্ন কোম্পানির সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আলোচনা করে যেটা বোঝা যায় যে নিয়ন্ত্রণ সংস্থা থেকে যে অনেকগুলো বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স থাকে এবং বিনা কারণে যে হয়রানির কিছু বিষয় থাকে সেগুলোর কারণে তারা এক ধরনের মানে আতঙ্কে থাকে যে আমি তো লিস্টেড হলে আমার এই ধরনের হয়রানির মধ্যে পড়বো, তার থেকে আমি এখন বর্তমানে যেভাবে ব্যবসা পরিচালনা করছি সেটাই আমার জন্য ভালো। বাট এটার উত্তরে আমি বলবো যে আপনি যদি প্রপার কমপ্লায়েন্সটা মেনটেন করেন, আপনার রেগুলেটর বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে সিকিউরিটিজ ল এবং রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো যদি আপনি কমপ্লাই করেন, এটা কিন্তু এত কঠিন কোনো কাজ না। আমরা ওয়ালটন থেকেও আমরা কিন্তু প্রপারলি এটা কমপ্লাই করে যাচ্ছি এবং আমার কাছে মনে হয় যে এটা করলে বরং কোম্পানির জন্যই ভালো, এটা দীর্ঘমেয়াদে এবং টেকসই উন্নয়নের জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জি, আমরা আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আপনি যেহেতু ওয়ালটনের সাথে যুক্ত আছেন, ওয়ালটনের ডিএমডি আপনি, তো সেই জায়গা থেকে আমরা যেটা জানি যে ওয়ালটন আপনাদেরই আরেকটা কোম্পানির সাথে মার্জ হতে যাচ্ছে। তো এই মুহূর্তে যদি একটু ওয়ালটনের ওভারঅল বিজনেস পজিশন জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন আসলে আপনারা জানেন যে বাংলাদেশের এখন নাম্বার 1 কোম্পানি ইন টার্মস অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স সেক্টরের, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। বিকজ এখনও কিন্তু আমাদের যে প্রোডাক্ট রেঞ্জ এটা ভেরি ডাইভার্সিফাইড এবং এটা কিন্তু একদম আপনার সেন্ট্রাল ঢাকা সিটি থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আপনি দেখবেন যে ওয়ালটনের পণ্য সব ঘরে ঘরে এখন রয়েছে। তো এটার মূল কারণ হলো যে এটা ওয়ালটন পণ্যের কোয়ালিটি আমরা মেনটেন করে যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এটা সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে। আপনি আজকে আমি সম্মানের সাথেই বলবো, একজন শ্রমিক রিক্সাওয়ালা থেকে শুরু করে আপনি সমাজের উচ্চ স্তরের মানুষের বাসায়ও দেখবেন যে ওয়ালটনের পণ্য রয়েছে। এটার কারণ কি? এটা ওয়ালটন হচ্ছে সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করে এবং তার যে পণ্যের প্রাইসটা এটা জেনারেল পাবলিকদের অ্যাফোর্ডের মধ্যে, তারা
সহজে এটা পারচেস করতে পারে এবং বিভিন্ন রকম পলিসি রয়েছে ক্রেডিটে দেওয়ার এবং কিস্তিতে দেওয়ার, সেই সুবিধাগুলো তারা গ্রহণ করছে। এবং আর ওভারঅল বিজনেসের কথা যদি আপনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই ইকোনমিক ক্রাইসিসের মধ্যেও আমরা ইনশাল্লাহ ভালো করে যাচ্ছি এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের কোরবানির ঈদকে সামনে রেখে কি ধরনের প্রত্যাশা? আমাদের প্রত্যাশা, আমরা তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যাচ্ছি, রেগুলার বেসিসে যাচ্ছি। আপনারা জানেন যে আমরা বিগত কিছুদিন আগে আমরা লিথিয়াম আয়ন ব্যাটারির একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এটা আমরা প্রায় সেন্সিটিভ ইনফরমেশনও ডিসেমিনেট করেছিলাম। তো সেটার প্রেক্ষিতে আমি বলতে পারি সেটা প্রোডাকশন যথাসময়ে শুরু হবে এবং গ্রাহকদের কাছে এটা পণ্যটা পৌঁছে যাবে। এবং এর বাইরেও আমাদের আরও কিছু প্ল্যানিং রয়েছে যেটা নিয়ে কাজ চলছে এবং সময় উপযোগী প্রোডাক্ট ওয়ালটন নিয়ে আসে বাজারে এবং এই দিকে আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। আর এবারের ব্যবসায়িক যে প্রোগ্রেস সেটা আমরা বলতে পারি আপনাদেরকে যে ইনশাল্লাহ এই ক্রাইসিসের মধ্যেও আমরা ভালো করে যাচ্ছি। আর মার্জারের বিষয় যেটা বললেন যে আমাদের এই কমন ওনারশিপে আর একটা কোম্পানি ছিল ওয়ালটন ডিজিটেক লিমিটেড, সেখানে যে আমাদের ল্যাপটপ, মোবাইল, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, পিসি, তারপরে ইলেকট্রিক বাইক, সেই প্রোডাক্টগুলো আমরা একই ম্যানেজমেন্টের আন্ডারে নিয়ে আসতেছি মার্জারের মাধ্যমে। এবং সেটা হলে কোম্পানি ম্যানেজ করা এবং এটার স্ট্রেন্থ আরও বেড়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং প্রফিটেবিলিটি এটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে ইনশাল্লাহ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আমি যদি একটা মিনিট সময় পাই একটু যদি বলি যে আমরা যে পুঁজিবাজার নিয়ে বলছিলাম, এখানে পুঁজিবাজারের যে বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, যেমন সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসসি, বিভিন্ন রকম ইন্টারমিডিয়েটস অ্যাসোসিয়েশন, তারা যদি সমন্বিতভাবে বসে এই এখন যে বর্তমান সমস্যা রয়েছে এর রুট কজ অ্যানালাইজ করে এটাকে যদি আইডেন্টিফাই করে এটা উত্তরণের যে ওয়ে আউটটা বের করে একসাথে সমন্বিতভাবে কাজ করে, আমি মনে করি আমরা অচিরেই একটা ভালো এবং শক্তিশালী পুঁজিবাজার দেখতে পাবো। জি, প্রত্যাশা থাকছে আমাদেরও। ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম এফসিএস এর সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন।